গুড মর্নিং। আমাদের সকালবেলার গীতা অনুশীলন ও চর্চায় সবাইকে স্বাগত। আমাদের প্রতিদিনের এই আধ্যাত্মিক অনুশীলনের সময় সকাল 8:30। তোমরা যারা যারা এই সময় জয়েন করতে পারো আমাকে একটু জয়েন করে হাই হ্যালো করো। কয়েকজন জয়েন করলে আমি স্টার্ট করব। আর যারা পারছো না তাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের সময় মতো এই চর্চার মধ্যে থাকো। গুড মর্নিং মিতাদি। আর একজন জয়েন করলে আমি স্টার্ট করব। যারা যারা জয়েন করতে পারছো একটুখানি হাই হ্যালো করো আমাকে। গুড মর্নিং পারমিতা। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করছি, কেমন? বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ षष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः। यं सन्न्यासमिति प्राहुर्योगं त्वं विद्धि पाण्डव। न ह्यसन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। आरुरुक्षोर्मुनिर्योगं कर्मकारणमुच्यते। योगारूढस्य तस्यैव शामः कारणमुच्यते। यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वानुषज्यते सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते। আমাদের 4 নম্বর অবধি পড়া হয়ে গিয়েছিল। ষষ্ঠ অধ্যায় 4 নম্বরে আমাদের কি বলা হয়েছিল যে যোগারূঢ় ব্যক্তির লক্ষণ কি এবং
কি দেখে বোঝা যায়, তার মধ্যে কি পরিবর্তন আছে, এই ব্যাপারটা বোঝানো হয়েছিল। 5 নম্বর থেকে আজকে আমরা পড়ব উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ আত্মৈব হ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ। উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মনমবসাদয়েৎ আত্মৈব হ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ। মানে কি, আগে আমরা এর বাংলা মানেগুলো পড়ে নি। উদ্ধরেত্মাত্মনাত্মানং নাত্মনবসাদয়েৎ। আত্মনা মানে নিজের, আত্মনা আত্মের বুদ্ধি, নিজের বিবেক বুদ্ধি। আত্মানং আত্মাকে অর্থাৎ নিজেকে, নিজেকে না আত্মনা নব না আত্মা নব সাদয়েৎ মানে কি, সংসার রূপ সাগর থেকে এই যে উদ্ধারেদাত্মা মানে উদ্ধার করবে কে, আত্মানম আত্মাকে, না অবসাদয়েৎ বা অধোগামী করবে না। কারণ আত্মা এব আত্মাই, আত্মনা নিজের, বন্ধু বন্ধু বা মুক্তি সহায়, আত্মা এব মনি আত্মনা মানে নিজের, রিপু শত্রু। অনেকগুলো আত্মা আত্মা আত্মাতে মন ঘেটে গেছে। আসল মানেটা কি, এখানটাতে কোন মনকে আত্মা বলা হয়, মানে আত্মা কাকে বলা হয়, এইটা এখানটাতে বলা হচ্ছে। যে যখন আগে বাংলার মানেটা কি হলো, যে মানুষ বিবেকযুক্ত বুদ্ধির দ্বারা নিজেই নিজের আত্মাকে উদ্ধার করবে। তাহলে আমরা যে ঈশ্বরের কাছে মাথা নত করতে চাই বা বলি যে ভগবান উদ্ধার করবেন, ভগবান সবকিছু করবেন, ভগবান তো নিজেই বলছেন তুমি নিজেই নিজেকে উদ্ধার করবে, কেননা এবং নিজেকে অধোগামী করবে না, কেননা আমি তোমার, আমি মানে এই আত্মা, আত্মা নামক আমি আমার বন্ধু, আমি আমার শত্রু। তাহলে আমি নিজেকে কিভাবে কোন বুদ্ধিতে পরিচালিত করছি সেইটার উপরে বেস করেই আমি আমার বন্ধু হতে পারি, আমি আমার শত্রু হতে পারি। যে মুহূর্তে আমি আমার যে স্বাভাবিক প্রবৃত্তি, যেটা মনুষ্য প্রবৃত্তি, যা দিয়ে মান আর হুঁশ, যা দিয়ে আমরা তৈরি হয়েছি, সেই জায়গার থেকে চ্যুত হয়ে আমরা দেহসুলভ সমস্ত রকম বৃত্তিতে নিজেকে আবদ্ধ করে ফেলছি, সেই অবস্থাকেই কিন্তু আমরা বলতে পারি আমাদের শত্রু অবস্থা। আমি নিজেকে আমার শত্রুতে পরিণত করলাম। এবং যে সময় এই মনকে দিয়েই, এই পুরুষাকার দিয়েই, এই কি বলবো মানে এই শক্তি দিয়েই আমি আমার এই বুদ্ধি, পরাবুদ্ধি, আমি আমার মনকে কন্ট্রোল করে সুষুম্নাগামী করছি এবং আমার মধ্যে শুভ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা আসছে না, যার মধ্যে চিন্তা যদি থেকেই থাকে তা সবসময় ঈশ্বরমুখী চিন্তা হচ্ছে এবং আমার মনকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, বিবেককে আরো তীব্র করছে, তখন আমি আমার বন্ধু হয়ে যাচ্ছি। কেন? একটা মিনিট জাস্ট বলবো। হ্যাঁ, এবার আমাদের প্রথম মানে ধীরে ধীরে জিনিসটাকে নিয়ে ভেতরে মানে ঢুকতে হবে। আমাদের সবার বাইরে আছে ইন্দ্রিয়, যেটা পঞ্চভূতে তৈরি ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের মধ্যে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরের মধ্যে মন রয়েছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো সব রয়েছে। মন বিশেষ কাজ করছে। মন যখন মনকে নিয়েই উথাল পাথাল হচ্ছে, মনই কোনো সময় খারাপ হচ্ছে, কোনো সময় আমাদের শান্ত থাকছে, কোনো সময় কুচিন্তা করছে, কোনো সময় সুচিন্তা করছে। তাহলে এই মনের কারণে আমাদের আত্মা তার হদিশ আমরা পাচ্ছি না। খেয়াল করে দেখবে, যদি আমরা সায়েন্সের দিক থেকে, মানে আমাদের শরীরবৃত্তীয় যে সায়েন্স, সেই দিকে যদি আমরা মনোযোগ দিই,
যখন আমরা খুব রেগে থাকি তখন দেখবে খুব জোরে জোরে নিঃশ্বাস পড়ে, ভয় পেয়ে গেছি জোরে জোরে নিঃশ্বাস পড়ে, বা কোনো কারণে মন খুব আনন্দে পরিপূর্ণ আছে, একটা মোলায়েম শ্বাস বইতে থাকে, তার মানে আমাদের শ্বাসের সাথে মন যুক্ত আছে। কোন শ্বাস? এই আমরা যে শ্বাস প্রশ্বাস দিয়ে আমাদের প্রাণের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু প্রাণ আমাদের এখন ডিপেন্ডেন্ট হয়ে আছে অজ্ঞানতার কারণে বাইরের এই শ্বাস প্রশ্বাস দ্বারা, প্রাণবায়ু তো ভেতরে বইছেন, তিনি তো সবসময় বইছেন, কিন্তু তিনি ডিপেন্ড করে আছেন এখন অজ্ঞানতার কারণে আমাদের বাইরের শ্বাস প্রশ্বাসের দ্বারা। তাহলে এই শ্বাস প্রশ্বাস কি করছে? এই প্রাণবায়ু যার উচিত হচ্ছে সুষুম্নাগামী হওয়া, তাকে সর্বদিকে ছড়িয়ে দিচ্ছে। যখনই বাইরের থেকে শ্বাসবায়ু, এটা কিন্তু সায়েন্স, এটার মধ্যে কোনো ধর্ম, এটার মধ্যে অন্য কোনো কিছু আমি বলছি না, যখনই শ্বাসবায়ু আমাদের প্রাণে প্রবেশ করছে তখনই কিন্তু প্রাণ আমাদের ইন্দ্রিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ছে। প্রতিটা জায়গায় জায়গায় যেহেতু প্রাণ ছড়িয়ে পড়ছে একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা ইন্দ্রিয়ে, সেই কারণে সেই ইন্দ্রিয়গুলো জাগৃত হয়ে উঠছে, ইন্দ্রিয়ের প্রভাব বাড়ছে, কারণ প্রাণের প্রভাব যেখানে সেইখানেই তো জাগরণ। তাহলে এখন প্রাণের প্রভাব সমস্ত ইন্দ্রিয়ে রয়েছে। এই প্রাণের প্রভাবটা ইন্দ্রিয়ে পৌঁছাচ্ছে কে? মন। কারণ চঞ্চল প্রাণকেই কিন্তু মন বলা হয়। বেসিক্যালি যখন মনের মধ্যে বাসনা থাকবে, সংকল্প থাকবে, তখন সেই বাসনা আর সংকল্প চরিতার্থ করবার জন্য আত্মা তো স্থির, আত্মা তো কিছু করবেন না। তাহলে মনের সেই বাসনা আর সংকল্পকে চরিতার্থ করবার জন্য প্রয়োজন কিছু দাসী চাকরের। সেই দাসীগুলো কারা? আমাদের ইন্দ্রিয়গুলো। সেই ইন্দ্রিয়ে সে তখন প্রাণকে ছড়িয়ে দিচ্ছে। সেই প্রাণ তখন ইন্দ্রিয়ের মধ্যে গিয়ে ইন্দ্রিয়কে দিয়ে কাজ করিয়ে দিচ্ছে। সুতরাং বাসনাই হচ্ছে, বাসনাযুক্ত মনই হচ্ছে আমাদের এই ইন্দ্রিয়গত যত কাজকর্মগুলো হচ্ছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যা হচ্ছে না কেন, বাসনাযুক্ত মনই সেই ইন্দ্রিয়কে দিয়ে কাজ করাচ্ছে। তাহলে এই বাসনা আমাদের যদি এবার সেই বাসনাযুক্ত মনটা তৈরি হচ্ছে কি করে? যে ইন্দ্রিয় দিয়ে আমি যেরকম কাজ করছি, খেয়াল করে দেখো, আমাদের বাড়িতে যদি এমন কোনো কাজের কেউ থাকে যে সবসময় ঘরদোর সুন্দর করে ফিটফাট গুছিয়ে টুচিয়ে একদম টিপটপ করে রেখে দিচ্ছে, আমাদের দেখবে স্বভাব কিন্তু হয়ে যায় সেই রকম সুন্দরভাবে থাকার। তখন যদি কেউ এসে ঘর নোংরা করে বা এমন কেউ আসে যে এসে ঘরটাকে পরিচ্ছন্ন করছে না, আমাদের খিটখিটে লাগে। ঠিক তেমনি আমাদের মন যখন ইন্দ্রিয় দিয়ে এমন কিছু কাজকর্ম করছে যা আমাদের মধ্যে শুভ সংকল্প, শুভ চেতনার উদ্ভাবন করছে, শুভ জিনিসটাকে নিয়ে এসছে, আমরা সেইটাকেই কিন্তু নিজের ভেতরে চর্চা করছি এবং সেই সংস্কারে আমরা নিজেদেরকে তৈরি করে ফেলছি। সুতরাং ইন্দ্রিয় দিয়ে যা কাজকর্ম হচ্ছে সেটাই কিন্তু আমাদের সংস্কারে মনের মধ্যে দৃঢ়ভাবে বসে যাচ্ছে। তার মানে মনই আমাদেরকে, খেয়াল করে দেখো, আমাদের সংস্কার তৈরি করে দিল। মনের কোন মন? যে মন বাসনাযুক্ত। আবার এই মন যখন আমাদের চতুর্দিকে শ্বাস প্রশ্বাসের দ্বারা, মনটা আসছে কোথার থেকে? প্রাণের থেকে। প্রাণবায়ু যখন শ্বাস প্রশ্বাসের উপরে ডিপেন্ডেন্ট থেকে নিজেকে ভাবছেন যে আমি শ্বাসে, প্রাণ ভুলে গেছে যে আমি অ্যাকচুয়ালি সুষুম্নাগামী, আমার রাস্তা ওইটা, সে ভুলে গেছে অজ্ঞানতার কারণে, এবং আমাকে কন্ট্রোল করার ক্ষমতা শ্বাস প্রশ্বাসের নেই, সে ভুলে গেছে। সেই কারণে এই অজ্ঞানতার কারণে শ্বাস সুষুম্নার ছেড়ে সে চতুর্দিকে ছড়াচ্ছে এবং মন তৈরি হচ্ছে, মনের মধ্যে বাসনা উঠছে, সংকল্প উঠছে, সেই বাসনা সংকল্পের দ্বারা ইন্দ্রিয় কাজ করছে। পরপর কিভাবে যাচ্ছে জিনিসটা বোঝা গেল? তাহলে এই বাসনা যখনই, বাসনাযুক্ত মনে যখন আমরা প্র্যাকটিসের দ্বারা, নিজের পুরুষাকার দ্বারা, বিভিন্ন রকম সাধু সঙ্গ করে, বই পড়ে,
বিভিন্ন কি বলবো ভালো লোকের সংস্পর্শে আমাদের মনের মধ্যে যখন সংকল্প, বাসনার সংকল্প চেঞ্জ হয়ে মনের মধ্যে আসবে যে আরে আমি এটা কি করছি, এগুলো তো ঠিক হচ্ছে না, এটা তো ভুল হচ্ছে, আমি তখন মনকে গুটাবার শুরু করব, তখন এই প্রাণকে কন্ট্রোল করা, গোটানো শুরু করব। কেউ ভাব দিয়ে করছে, কেউ হরিনাম সংকীর্তন করে করছে, কেউ যোগ মার্গে করছে, কেউ জ্ঞান মার্গে করছে, কেউ ভক্তি মার্গে করছে, বিভিন্ন রকম ভাবে এই যে মনকে যখন গোটানো শুরু করলাম তখন মনের মধ্যে সংকল্পের যে ঢেউ সেটা ওঠা বন্ধ হয়ে গেল। যে মনে সংকল্পের ঢেউ ওঠা বন্ধ হয়ে যায় তখন সেই মনটাকে আর মন বলে না, মন তখন স্থিরা বুদ্ধিতে পরিণত হলো। মন তখন বুদ্ধির সাথে লয় পেয়ে গেল, তখন বুদ্ধি দিয়ে কাজ হবে। মন গুটিয়ে আসলো, ইন্দ্রিয়তে ছড়ানো ছিল, ইন্দ্রিয় থেকে মন গুটিয়ে বুদ্ধিতে। যখন মানুষ ইন্দ্রিয় দিয়ে কাজ করে তখন কিন্তু বুদ্ধি কাজ করে না। খেয়াল করে দেখবে, আমাদের ইচ্ছে হচ্ছে একটা পারফিউম কিনবো, খুব আমার পারফিউমের শখ, আমার মনের মধ্যে তখন কিন্তু কোনো বুদ্ধি কাজ করবে না যে আমার এখন পয়সা আছে কি নেই, এটা আমার উচিত কি অনুচিত, এটা আমার কোনো সত্যিই কাজে লাগবে কিনা, আমার এটা সত্যিকারের কোনো উন্নতি ঘটাবে কিনা, না আমার পারফিউমটা লাগবে, ব্যাস এটাই, তখন আমরা কিনে ফেললাম। তো এটা খুব ছোট উদাহরণ, কিন্তু বেসিক্যালি মন দিয়ে যা কিছু সমাজের, নিজের ভালো কার্য, মন্দ কার্য সবকিছু মনের কারণে হচ্ছে। তাহলে তখন কিন্তু বুদ্ধি কাজ করতে পারে না। বুদ্ধি মাঝে মধ্যে বিবেক দিয়ে আমাদেরকে বলে ঠিকই, কিন্তু সবসময় যে সে সফল হয় তা কিন্তু না। তাহলে মন যে মুহূর্তে সংকল্পবিহীন হয়ে গেল তখন সেই মনটাকে আর মন বলা যায় না, তখন তার পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে সেই কি হয়ে গেল, স্থিরা বুদ্ধিতে পরিণত হয়ে গেল। এবার এই স্থিরা বুদ্ধি কোনটাকে বলে, স্থির বুদ্ধি। স্থির বুদ্ধি চঞ্চল হলে আবার সেই মনে পরিণত হয়ে যাবে। এই স্থির বুদ্ধি যখন একাগ্র হতে শুরু করে, একদিকে কনসেন্ট্রেটেড হওয়া শুরু করে, সে তখন শুভ চেতনার উন্মেষ ঘটায়, জ্ঞানের উন্মেষ ঘটায়। তখন তার মধ্যে আর সেই যে ভয়, উদ্বেগ, বা প্রচন্ড আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো থাকে না। স্থির বুদ্ধি, সে একদিকে একবজ্ঞা হয়ে চলছে। তখন সেই স্থির বুদ্ধি সম্পন্ন অচঞ্চল যে শান্ত মন তখন আর চঞ্চলতা নেই তো, কারণ স্থির বুদ্ধিতে পরিণত হয়ে গেছে। এই অচঞ্চল শান্ত মনকে বলা হয় আত্মা। তিনি তখন আত্মাতে পরিণত হয়ে যান, পরিবর্তন ঘটছে। যখন মন চঞ্চল তখন সেটা মন এবং ইন্দ্রিয়জ কর্মগুলো তার মধ্যে দিয়ে হচ্ছে। এবার যখন সেই মন শান্ত হচ্ছে, কন্ট্রোলড হচ্ছে, তখন সেটা পরিণত হচ্ছে স্থিরা বুদ্ধিতে। স্থিরা বুদ্ধির মধ্যে যখন নিরুদ্বেগ ভাব চলে আসছে, শান্ত ভাব চলে আসছে, তার মধ্যে উত্তেজনা নেই, উদ্বেগ নেই, একাগ্র মন, তিনি তখন আত্মাতে পরিণত হচ্ছেন। এইভাবে ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকছে। এই আত্মা তখন কি হয়, চতুর্দিকে আর ইন্দ্রিয়ের মধ্যে ঘোরাঘুরি করে না, তখনই সে সুষুম্নাগামী হয়ে যায় এবং আসক্তিবিহীন হয়ে যায়। কিন্তু যতক্ষণ আত্মার মধ্যে সেই জ্ঞানটা না আসছে ততক্ষণ অবধি এই আত্মাই অজ্ঞানতার কারণে চঞ্চল হচ্ছে, চঞ্চল হয়ে অস্থির বুদ্ধি, অস্থির মন, এই আত্মাই। সুতরাং জীবের প্রধান কাজ নিজের বাসনাকে সংযত করা। বাসনা বিহীন। মা শ্রীশ্রীমা সবসময় যেটা বলছেন যে আমাকে বাসনাহীন, কামনাহীন করো। কারণ যে কোনো রকম ভালো মন্দ কোনো কিচ্ছু বাসনা থাকলেই আমাদের পুনর্জন্মের সেই জাঁতাকলের মধ্যে ঘুরতে হবে। যে কোনো বাসনা, একটা সাধারণ, অতি সাধারণ, আমার একটা খুব শখ ছিল বাড়িতে ভালো একটা কার্পেট থাকবে, এই শখটাও নিয়ে যদি কেউ থাকে তাহলেই কিন্তু তার যত গন্ডগোল হয়ে গেল। আবার সেই চক্রের মধ্যে ওই একটা কার্পেটের জন্য, অতি সাধারণ যার মধ্যে লোকে পাই দেবে, সেইটার জন্য আমাদের ঘুরে আসতে হবে। সুতরাং কোনো কিচ্ছুর আমার দরকার নেই, আমার ভালোরও দরকার নেই, খারাপেরও দরকার নেই। যেমন আছে নিস্তরঙ্গ ভাবে সেইখানে যদি চলাচল করা হয় তবেই কিন্তু একমাত্র আমাদের আত্মাকে আমরা দর্শন করতে পারবো বা অনুভব করতে পারবো। কারণ এই আত্মাই যখন
চঞ্চল হয়ে উঠছে, সুষুম্না থেকে যেই বেরিয়ে আসছে, মানে প্রাণ সুষুম্না থেকে যেই বেরিয়ে, একই জিনিস দেখো, একই জিনিস কিন্তু কনভার্টেড হচ্ছে। সেই আত্মাই কিন্তু যখন পূর্ণ জ্ঞানে পরিণত হচ্ছে, পূর্ণ জ্ঞান তার মধ্যে প্রকট হচ্ছে, তখন সেই আত্মাই কিন্তু তিনি হয়ে যাচ্ছেন। কারণ বেসিক্যালি সেই আত্মাই, জ্ঞানী আত্মাই তো ঈশ্বর, জ্ঞানই তো ঈশ্বর। তাহলে সে আত্মা যখন জেনে যাচ্ছে যে আমার আসল পরিচয় এইটা, তখন সে আর অশান্ত থাকছে না। কিন্তু অজ্ঞানতার কারণে আত্মাই চঞ্চলতায় পরিণত হচ্ছে, সুষুম্নার রাস্তাটা ছেড়ে সে তখন ইন্দ্রিয়ের দিকে ধাবমান হচ্ছে, প্রাণকে ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে, ইন্দ্রিয়জ স্বভাব হয়ে যাচ্ছে, সেই স্বভাবের কারণে সংস্কার তৈরি হচ্ছে, বারবার একই ধরনের ইন্দ্রিয়জ কাজকর্ম করতে করতে সেটাই সংস্কারে পরিণত হচ্ছে। এই চক্রের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। এই চক্র থেকে বার করবে কে? কোনো বাইরের কেউ না, বাইরের কেউ নেই। এই চক্র থেকে বার করবে আমারই বিবেক, আমারই পুরুষাকার। তার কারণ এই পুরুষাকারটা কোথা থেকে আসে? এই পুরুষাকারটা কিন্তু আমার ভেতরে আছে ইনবিল্ট, কিন্তু পরিবেশের কারণে, স্বভাবের কারণে, সংস্কারের কারণে তার উপরে পর্দা পড়ে গেছে। কিন্তু কোনোদিন যদি এতটুকু মাথাচাড়া দিতে পারে, কোনোদিন যদি ঈশ্বর কৃপায় কোনোভাবে সেরকম কোনো মহাত্মার কোনো কথা টক করে কানে লেগে গেল, কিছু একটা জিনিস দেখে ফেললাম যেটা দিয়ে মনের মধ্যে একটা এফেক্ট ফেলে দিল, সেই সূত্র ধরে কিন্তু সে এগিয়ে চলে যেতে পারে। তো সেই কারণে আমার সেই বিবেকযুক্ত মনই বা পুরুষাকার যুক্ত মনই কিন্তু আমার বন্ধু হয়ে উঠতে পারে। তাহলে এই যে 5 নম্বর শ্লোকটা বলছেন, যেখানে বলছেন উদ্ধারেদাত্মনাত্মানং নাত্মা নম নাত্মা নম অবসাদয়ত আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। মানে তোমার আত্মাই তোমার বন্ধু হচ্ছে, তোমার আত্মাই তোমার রিপু হচ্ছে। কোন আত্মা? জীবাত্মা বা দেহাত্মা। এই শ্লোকটার মধ্যে যেমন আগের শ্লোকটাতে বলা হয়েছিল কি যোগের প্রধান লক্ষণ কি? যোগের প্রধান লক্ষণ বাসনা ত্যাগ ও আসক্তি, এটাই যোগের লক্ষণ, যোগীর লক্ষণ। কেউ একজন যোগে আছেন, তার মানে হচ্ছে তার মধ্যে বাসনা নেই, আসক্তি ত্যাগ করার সে চেষ্টা করে যাচ্ছে। আর এই শ্লোকটার মধ্যে যোগের অর্থটা কি? আমি যে বাসনা ত্যাগ করলাম কি ঠিকই, কিন্তু তার অর্থ আর উদ্দেশ্য, যোগের লক্ষণ হচ্ছে বাসনা ত্যাগ, কিন্তু উদ্দেশ্যটা কি? যোগ দিয়ে আমি কি পাবো? বাসনার পর্যায়ে পড়বে অবশ্যই। যে বিপদগ্রস্ত মানুষকে যেভাবেই হোক বিপদ থেকে উদ্ধার করব, অবশ্যই সেটা বাসনা এবং অহংবোধের পরিচয়। তুমি উদ্ধার করার কে? যদি তোমাকে সেই ঈশ্বর ক্ষমতা দেন, তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে কখনো করো যে আমি বিপদগ্রস্ত লোককে উদ্ধার করব, এটা তোমার সৎ বুদ্ধির পরিচয় হতে পারে, কিন্তু তোমার অবশ্যই বাসনা। এবং এইটা কিন্তু কর্মবন্ধনের কারণ। কিচ্ছু মনের মধ্যে বাসনা আনতে নেই যে আমি কাউকে উদ্ধার করব, এবং সেটা অহংবোধেরও কারণ। তাহলে এইখানটাতে যোগের প্রকৃত অর্থ কি এবং তার উদ্দেশ্য কি, সেইটা স্পষ্টভাবে বলা হয়েছে। তাহলে উদ্দেশ্যটা কি? যোগের উদ্দেশ্যটা কি? আত্মার উদ্ধার। কোথা থেকে উদ্ধার? এই যে ভুলভুলাইয়া পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যে প্রত্যেকটা নারী নক্ষত্রে ঢুকে ঢুকে প্রাণ যে গুলিয়ে গেছে, সে আর ফেরত আসতে পারছে না সেই সুষুম্নার মধ্যে, এইখান থেকে উদ্ধার করা। যোগ দিয়ে, ধ্যান দিয়ে, প্রার্থনা দিয়ে, ভাব, এই যে ভক্তি দিয়ে, এই যে আমাদের বিভিন্ন যোগের কথা বলা হয়েছে, কর্ম দিয়ে আমাদের ওই প্রাণটাকে টেনে 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 সুষুম্নাগামী করা, মানে তাকে উদ্ধার করলাম কোথার থেকে? ওই ভুলভুলাইয়া থেকে তাকে উদ্ধার করলাম। এইটা হচ্ছে যোগের উদ্দেশ্য। তাহলে এই যোগটা, এই উদ্দেশ্য সাধনটা কে করবে? পুরুষাকারের দ্বারা। যে পুরুষাকার আমার ভেতরে জন্ম জন্মান্তরে সুপ্ত অবস্থায় আছে, সেই পুরুষাকার দ্বারাই আমি আমাকে উদ্ধার করব। আমি বুঝতে পারছি যে আমার মন ওদিকে পালিয়ে গেছে,
তাকে টেনে ধরে নিয়ে চলে আসব যোগের দ্বারা। সেই যোগ সাধন আমি কেন করব? সেই গোপন পুরুষাকার কোনো একটা সময় কোনো বিশেষ প্রভাবে সে একটু মাথাচাড়া দিয়েছে, একটু মেঘের মধ্যে সূর্য দেখা গেছে, সেইটাকে আমি ধরব, সেইটা দিয়ে আমি আমার পুরুষাকারকে জাগৃত করব। শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধারেদাত্মনাত্মানম, মানে আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করব। সে নিজেই নিজেকে উদ্ধার করবে আত্মার দ্বারা আত্মাকে। তাহলে এই সংসার সমুদ্রে যখন আমরা সবাই হাবুডুবু খাচ্ছি, তখন আমি আমার ত্রাণকর্তা, এই আমিটাকে, যে ত্রাণকর্তা যে আমি, সেই আমি পরম ব্রহ্ম, সেই আমি আমার ছড়িয়ে যাওয়া প্রাণটাকে টেনে ধরে আনবে, সেই আমি ঈশ্বর। সেই কারণেই কিন্তু বলা হয় যখন তুমি জেনে যাচ্ছ যে তুমি কে, তোমার সেই মন বুদ্ধি সমস্ত কিছু যখন আত্মায় লয় পেয়ে যাচ্ছে, তখন তুমি তিনি তত্ত্বমসি, তখন সেই তুমি। তাহলে যদি নিজেকে নিজে উদ্ধার না করা হয়, তাহলে কেউ কাউকে উদ্ধার করতে পারে না, কেউ এসে উদ্ধার করে দেয় না। কারণ আমাদের একটা সহজাত প্রবণতা হচ্ছে, আমরা যখনই কোনো বিপদে পড়ি, যখনই কোনো দুঃখে পড়ি, যখনই কোনো অশান্তি আমাদের মধ্যে বা না পারা এগুলো যখন আসে, আমরা সবার আগে অন্যের ঘাড়ে চাপিয়ে দিই। কিন্তু পুরো জিনিসটা আমাদের নিজেরা আমরা অনেক কিছু জিনিস করতে পারি না আমাদের দুর্বলতার কারণে। সেই কারণে বলছেন যে মুহূর্তে তোমার ভেতরে দুর্বল তুমি মাথাচাড়া দেবে যে আমি তো পারি না, আমার তো এই এটা আমি বহুজনের মধ্যে দেখি। যখনই আমরা কাউকে একটু সামাজিক দিক থেকে সাকসেসফুল দেখি, অনেকের মনের মধ্যে আছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো এটা প্রচুর হয়, বহু হাজবেন্ড আছেন যারা নিজের অহংকারে তারা তাদের বাড়ির লোকটাকে তোমার দ্বারা কিছু হবে না, তুমি তো কিছুই জানো না, এরকম করে বহু জনে বলে। কিন্তু আবার সেই মহিলাও যদি মনে করে হ্যাঁ তাই তো, আমার তো সত্যিই কিছু নেই, আমি আর কি, এটাকে কিন্তু মানে দুর্বলতা বলে। এটা কিন্তু কোনোভাবে নম্র মনের পরিচয় নয়। দুর্বলতা থেকে বেরিয়ে এসে সবল হওয়ার অর্থ উগ্র হওয়া নয়, যেটা আবার আজকালকার দিনের ফেমিনিস্টরা হয়ে গেছেন যে আমি কম কিসে, এইটা করতে গিয়ে এমন উগ্র হয়ে গেছে যে তারা ছেলে হতে চাইছে আর কি, ছেলেদেরকে নকল করতে গিয়ে আলটিমেটলি সমাজে অবক্ষয় হয়ে গেছে। তাহলে ঘটনাটা হচ্ছে আমাকে জানতে হবে আমার ক্ষমতাটা কোথায়। আমার ক্ষমতা তো আছেই আছে, কারণ আমিও তো সেই অমৃতের সন্তান থেকে অমৃত ভেতরে ধারণ করেই আছি, সেই ঘট তো আমার ভেতরে অলরেডি স্থাপিত। তাহলে আমার দুর্বলতা থাকতে পারে না, আমি কম হতে পারি না। হ্যাঁ হতে পারে আমি আজকে তুমি যা রোজগার করছো আমি তাই রোজগার করছি না, কি তুমি খেলতে জানো আমি খেলতে জানি না, আমি অন্য জিনিস জানি, যদি কিছুই না জানি আমি আমার মনটাকে জানি, আমার ভেতরে অমৃত আছে। সুতরাং কোনোভাবে দুর্বলতাকে স্থায়ী দেওয়া নয়। এটা তো প্রথমেই ঠাকুর বলে দিয়েছেন আমাদের কথামৃতে, যেটা তোমাদের মনে আছে আশা করি, যে যখন শ্রীমা বলছেন আমি মানে ওনার স্ত্রী সম্পর্কে যে আজ্ঞা অজ্ঞানী, ঠাকুর সবার আগে তার মাজা ভেঙে দিলেন, তুমি জ্ঞানী, পাত্তাই দিলেন না। ঠাকুর গতকালকেও আমরা এটা বলেছি, ঠাকুর বলছেন যে যত বড়ই সে পণ্ডিত হোক না কেন, যদি তার মধ্যে সেই ঈশ্বরীয় ভাব না দেখি, তাকে আলুনি মনে হয়, পাতে দেওয়ারই যোগ্য না। তাহলে ঠিক তেমনি সেই জিনিসটা তো সেই ঠাকুর, সেই ঈশ্বর, সেই ব্রহ্ম, সেই আত্মা আমার মধ্যেও তো আছেন। এইটা যদি মনের মধ্যে প্রতিদিন চর্চা করতে করতে স্থাপিত করা হয়ে যায়, আমার মধ্যেও সেই পরম ব্রহ্মই প্রকাশিত হতে পারেন, তখনই কিন্তু আমাদের মধ্যে পুরুষাকার জাগরিত হয়। না হলে কি হয়, আমি তো আমার কিছুই নেই, আমার আর কি, আমি তো কম জানি, এই দুর্বলতা মানুষকে গ্রাস করতে করতে তাকে নিজেকে নিজের শত্রু বানিয়ে দেয়, এবং এইটা আবার কর্মবন্ধনের কারণ হয়। যে কারণে আমি ঈশ্বরের কাছে কাঁদাকাটা করছি, হে ঈশ্বর আমাকে তুমি উদ্ধার করো, আবার সেই আমি কিন্তু জবরদস্তি নিজেকে বন্ধনের মধ্যে উদ্ধার করে না এনে নিজের শত্রুতে পরিণত হচ্ছি। এটাই কিন্তু এই শ্লোকটাতে বলা হচ্ছে যে আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ, তুমি তোমার বন্ধু হয়ে উঠতে পারো এবং তুমি
তোমার আত্মার শত্রু হয়ে উঠতে পারো। আমি পুজো করছি, আমি ধ্যান করছি, আমি ঈশ্বরের কাছে চোখের জল ফেলছি, আমি বারবার করে বলছি আমার ভেতরে জ্ঞানের উন্মেষ ঘটাও, কিন্তু আমি নিজের মনে মনে নিজেকে দুর্বল করে রেখে দিয়েছি। আমি তো পারি না, আমি তো কমজোরি, আমি তো অমুক। যতই তুমি ঈশ্বরকে ডাকো না কেন, ঈশ্বর কিচ্ছু করবেন না। কারণ যে ঈশ্বর করবেন তিনি তোমার মধ্যেই রয়েছেন, দুর্বল অবস্থায় মাথা নিচু করে তিনি রয়েছেন, কারণ তুমি তাকে দুর্বল করে রেখে দিয়েছো, তাকে মাথা তুলতে দিচ্ছ না। সেই কারণে এই যে যেমন আর যে যখন এটাও কথা, যখন আমাদের ভেতরে এটা কিন্তু সবাই নিজের মধ্যে দৃঢ়ভাবে রেখে দাও, যদি তোমার মধ্যে পুরুষাকার জাগরিত হয়, তীব্র ব্যাকুলতা জাগরিত হয়, তীব্র ব্যাকুলতা কিন্তু পুরুষাকার থেকে আসে, সেই যে যখন জাগরিত হবে গুরু আপনি এসে উপস্থিত হন, তখন নিজেকে বেশি দৌড়াদৌড়ি করতে হয় না। ঠাকুরের জীবনে দেখো খেয়াল করে, ঠাকুর তিনি অলরেডি যখন মাতৃ সাধনায় তিনি অলরেডি তিনি মাকে দর্শন করে ফেলেছেন, তার মধ্যে সেই জ্ঞান প্রজ্বলিত হয়ে উঠেছে, কিন্তু আমাদের বাকিটুকু করবার জন্য তোতাপুরি আসছেন একবার, ভৈরবী আসছেন একবার, বিভিন্ন জন কিন্তু তার কাছে এসে তাকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, গুরু ঠিক চলে আসেন। এটা কিন্তু আমাদের জীবনেও ঘটে, সেটা ধরতে হয় গুরু কোন দিক থেকে আসছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে নিজেকে এক পা হলেও এগোতে হবে। তুমি যদি মনে মনে ভাবো যে আমি অমুক করব তমুক করব, আমার সেইটা ইচ্ছা, সেটা আমার উদ্দেশ্য, কিন্তু তুমি যদি মনে মনে শুধু ভাবো, পরিশ্রম না করো তার জন্য, তাহলে কি সেটা কোনো গুরু গুলে খাইয়ে দিতে পারবেন? কেউ পারবেন না। গুরু কি করবেন? গুরু দেখবেন তোমার পরিশ্রম কতটা হচ্ছে। যখন দেখবেন যে তুমি পরিশ্রম করতে করতে পারছো না, কোথাও আটকে গেছো, গুরু তখন আবার একটু ঠেলে দেবেন। গুরু হচ্ছেন ঘটক, যিনি জীবাত্মার সাথে পরমাত্মার মিলনটা করিয়ে দেন। তাহলে সেই জীবাত্মা যদি পরিশ্রম না করে, তখন গুরু কি করবেন? তার শক্তি দিয়ে টেনে তুলে দেবেন না, কখনোই সেটা করবেন না। তুমি যদি এক পা এগো, গুরু 10 পা এগিয়ে আসবেন। গুরু তখন দেখবেন শিষ্যের মধ্যে প্রগাঢ় ইচ্ছে রয়েছে, গুরু তখন ঠেলে ঠেলে দেবেন। আমি এটা নিজের জীবন দিয়ে বলছি, এটা সত্যি সত্যি সত্যি, একদম সত্যি। যে মুহূর্তে মনের ভেতরে তোমার পুরুষকার জাগরিত হবে, যে মুহূর্তে সেই ব্যাকুলতা জাগরিত হবে, গুরু আপনি আসবেন। কোন দিক থেকে আসবেন কেউ বলতে পারে না। গুরু এসে ঠিক তোমার দায়িত্ব নিয়ে নেবেন। এবার যদি গুরু দেখেন তুমি যদি গুরু পেয়ে গেছি, ব্যাস আমার নিশ্চিন্ত, আর কিছু দরকার নেই, আমার প্রতিদিন কাজকর্মের মধ্যে একটুখানি জব করে নিলাম, হয়ে গেল, হলো না। গুরু তখন সেই গুরুর মতনই থাকবেন, তুমি তোমার মতন জীবন শেষ হয়ে গেল। যখন গুরু দেখবেন যে শিষ্যের মধ্যে সেই রকম কি বলে ইচ্ছে রয়েছে, সেই রকম তেজ রয়েছে, গুরু তখন ঠিক আটকানো জায়গা থেকে মাঝে মাঝে একটু 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 করে কিভাবে সরাবেন। সবসময় গুরু সামনেও যাওয়ার দরকার নেই, গুরু ঠিক কোনো না কোনো ভাবে উপায়, গুরু দায়িত্ব নিয়ে নিলে ব্যাস হয়ে গেল, কোনো না কোনো উপায় ঠিক তোমাকে টেনে নিয়ে চলে যাবেন। সেই গুরু কোথায় বসে আছেন? আমার ভেতরেই বসে আছেন। মানুষ গুরু কিন্তু তিনি ভেতরে বসে যান, তিনি মানুষ রূপে, কিন্তু তার ভেতরের যে সচ্চিদানন্দ আর আমার ভেতরের যে সচ্চিদানন্দ, তিনি তো একই। সেই সচ্চিদানন্দকে জাগরিত করে দেন তিনি। সচ্চিদানন্দ মনের ভেতরে পপ আপ করেন, তিনি উঠে উঠে বেরোন, ঠিক বুদ্ধিতে তিনি খাদ্য যোগান দিয়ে দেবেন। তাহলে সেই গুরু তখন আমাদেরকে পথ চিনিয়ে দেন। এবার ভগবান তাই বলছেন, না নাত্মা না, এটা আমি বলতে গিয়ে বারবার টাং টুইস্টার হয়ে যায়, নাত্মা নাম অবসাদয়ত, যে অবসাদয়ত, না আত্মা না অবসাদয়ত, কখনো আত্মাকে অবসন্ন বা দুর্বল করবে না। আমরা অবসন্ন হয়ে যাই যখন আমরা বারবার ফেলিওর দেখি, আমরা অবসন্ন হয়ে যাই। সেই কারণেই বলছেন, ফলের আকাঙ্ক্ষা না করে গুরু প্রদত্ত সাধনা, যে কোনো গুরু হোক, অবধূতের মতো চতুর্দিকে ঘোরানো গুরু থাকলেও হবে, গুরু যাকে করেছো ফলো করো তার কথা একেবারে। গুরুকে, তিনিই গুরু যিনি তোমাকে উদ্ধার করতে পারবেন,
যে কোনো ভাবে হোক। তিনি তার বাক্য দিয়ে করতে পারেন, তিনি তার কর্ম দিয়ে করতে পারেন, তিনি তার সাধনা দিয়ে করতে পারেন, তোমাকে ঠিক রাস্তা দেখিয়ে দেবেন। কিন্তু না অবসাদায়ত, অবসন্ন করলে চলবে না। নিজেকে দুর্বল, এখানে শাস্ত্র বলছেন, দেখো এখানে লেখা রয়েছে, শাস্ত্র বলছেন নিজেকে দুর্বল, অক্ষম এবং হীন ভাবার নামই আত্মহনন। কারণ আত্মা যখন মাথাচাড়া দিচ্ছে, তুমি তাকে হনন করছো, কুঠারাঘাত করছো, না আমি তো দুর্বল, আমি তো পারি না, আমার তো ক্ষমতা নেই। কিন্তু জাগরিত আত্মার দিয়েই তো এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে, যা খুশি তাই করা যেতে পারে। এই যে আমাদের এক একজন মহামুনির কথা, মহা ঋষির কথা বলা হয়েছে আমাদের পুরাণে, যে কোনো মুনি সমুদ্র পান করে ফেলছেন, হ্যাঁ, বা এই যে বিভিন্ন ধরনের কাহিনী, এগুলো কিন্তু একটা কাহিনী গল্প না, যোগের দ্বারা করা যায়, ক্ষমতা বিশাল বিশাল বিশাল। কারণ পরম ব্রহ্মই তো তিনি হয়ে যাচ্ছেন, অহম ব্রহ্মাস্মি। তাহলে ব্রহ্ম তো এই যা কিছু আছে সবই তো ব্রহ্ম। তাহলে তিনি যদি ব্রহ্ম হয়ে যান, তাহলে তিনি সমুদ্র পান করে ফেলবেন, এটা আর অস্বাভাবিক কি ব্যাপার? এই যে খাঁচার মধ্যে যে আমাদের আত্মাটা থাকে, এটা তাদের কাছে কিছুই না। খাঁচা থেকে যখন তখন তারা ঘর বার করতে পারেন আর কি। তাহলে যে শক্তি আমাদের পরম যারা মহাপুরুষ, ভগবান বুদ্ধই বলো, সে স্বামীজি বলো, কি যেই বলো, শ্রীকৃষ্ণ বলো, সেই একই জিনিস আমাদের মধ্যেও রয়েছে, শুধু আমরা অজ্ঞান, আমরা জানি না যে আমাদের মধ্যেও আছে। যেমন এটা কি করে হয়, আমাদের প্রতিদিনের ডে টু ডে লাইফে কিন্তু এগুলো প্রচুর দেখতে পাই। যেমন আমার বাড়িতে আমার আগে একটা ছোট কুকুর ছিল, এবং ভীষণ তার তেজ আর কি, প্রচন্ড লাফাতে ঝাপাতে তার কোনো ব্যাপারই না। সে অনেক, ধরো ছোট্ট কুকুর, কিন্তু 3-4 ফিট উঁচু লাফিয়ে পার হয়ে যাওয়া তার কাছে কোনো ব্যাপার ছিল না। সে বাড়ির বাইরে চলে যাবে বলে আমরা ছোট 1 ফুটও না, বোধহয় 1 ফুটের থেকে আরো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কমই হবে, এরকম একটা বেড়া আমরা ছোট্টবেলার থেকে দিয়ে রেখেছিলাম, দরজায় দেওয়া থাকতো। এবার সে ছোট্টবেলা থেকে জানতো যে ওই বেড়াটা পার হওয়া যায় না। বড় হয়ে গেছে, দরজা খোলা, সে পার হতে পারছে না, কেননা ওইটা আটকানো আছে। সে কিন্তু এদিকে খেলার ছলে সে তার থেকে 2 ফুট উঁচু লাফালাফি করে যাচ্ছে, লাফিয়ে পারও হয়ে যাচ্ছে, কিন্তু ওইটুকু বেড়া সে পার হতে পারছে না। কারণ সে জানে ওই বেড়াটা আমি পার হতে পারি না, ওই বেড়াটা আমার পার হওয়ার জিনিস নয়। আমাদেরও কিন্তু সেম অবস্থা। আমরা জানি যে আমার দ্বারা বেশি কিছু সম্ভব নয়, এই শরীর আর কি করবে, এইটুকুই, এই শরীরই সবকিছু করতে পারে, এই মনই সবকিছু করতে পারে, এই আত্মায় প্রবল প্রতাপশালী হয়ে উঠতে পারে। প্রতিটা আত্মার মধ্যে এক একজন স্বামীজি রয়েছেন, এক একজন ভগবান বুদ্ধ রয়েছেন, এক একজন নেতাজি রয়েছেন। আমরাও পারি, শুধু আমরা জানি না আমরা পারি। সেই কারণে যে মুহূর্তে আমরা নিজে দুর্বল হয়ে যাব, সেই মুহূর্তেই উচ্ছৃঙ্খলতা আমাদের মধ্যে ঢুকবে। কারণ দুর্বল হওয়া মানেই আমার মধ্যে ওই ইনফিরিয়রিটি কমপ্লেক্স, নিজেকে হারিয়ে ফেলার ভয়, অন্যের চোখে ছোট হয়ে যাওয়ার ভয় আমার ভেতরে কাজ করবে। দুর্বল থেকে তো, চাহিদার থেকে তো, আমি অন্যের চোখে বড় হব, এই চাহিদা, কিন্তু হতে পারছি না, তাই জন্য দুর্বলতা। এই দুর্বলতাই আমাকে কি করছে, আমাকে উচ্ছৃঙ্খল বানাচ্ছে, চোখে পড়তে হবে লোকের। সেই জন্য কি করছি, হাতে সিগারেট নিয়ে হয়তো কোনো সময় রাস্তায় কাউকে মান্যতা দিচ্ছি না, উগ্রতা প্রকাশ করছি, কোনো সময় চিৎকার করছি, কোনো সময় গায়ের জোর দেখাচ্ছি, হ্যাঁ, মহিলাদের মধ্যে কেউ ক্রূর কথা বলছে, এইভাবেই নিজের কে প্রকাশ করার চেষ্টা করছে। এর কোনো প্রয়োজনই হয় না, কিচ্ছু প্রয়োজন হয় না, যদি নিজের ভেতরের শত্রুকে আমরা মেরে ফেলতে পারি। শঙ্করাচার্য, এই যে শ্লোকটা আমরা পড়লাম এই মাত্র 5 নম্বরে, শঙ্করাচার্য এই শ্লোকের ভাষ্যে বলছেন, হ্যাঁ, বাইরেও তোমার শত্রু থাকতে পারে, কিন্তু সেই শত্রু তুমিই তৈরি করেছো। তোমার আচরণ, তোমার ব্যবহারেই সেই শত্রু সৃষ্টি হয়েছে। সত্যি কথাই, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন তো কেউ আমার বন্ধুও ছিল না, কেউ আমার শত্রুও ছিল না। পরে পরে আমার বন্ধু হলো, শত্রু হলো। তাহলে পরে হলো কিভাবে? কেউ আমার বন্ধু,
হ্যাঁ, পূর্ণিমা বলছে সবসময় মনে হয় করি, কিন্তু সবকিছু মনে হয় আমি পারবো না। এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার নামই কিন্তু পুরুষাকার। পারবে তো বটেই, আমরা কোনোদিনও সেই চেষ্টাটা করিনি, আমাদের ধারণা আমরা পারি না, কিন্তু এক পা এগোলেই কিন্তু হয় একটু একটু করে। যেমন দেখবে যাদের ফ্রোজেন শোল্ডার হয় তাদেরকে এক্সারসাইজ দেয়, একটু ওঠাও, আবার পড়ো, আবার ওঠো, একটু 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 করে হাতটাকে আবার তুলে ফেলো। ঠিক তেমনি একটুখানি, একবারে পুরোটা জাম্প করার দরকার নেই, ছোট্ট 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 স্টেপ দিয়ে করলে আমাদের কিন্তু সেটা ঠিক ইজিলি একদিন দেখবে নিজেই অবাক হবে যে ওইটা আমি পারলাম করতে, যেটা আমি ভাবতেও পারিনি কোনোদিনও। সব পারে মানুষ, সব পারে। তাহলে অসাধ্য সাধন করতে পারে, সেটা শঙ্করাচার্য বলছেন, আমি কি বলছি, অন্য বই কি বলছে, ভগবান শঙ্করাচার্য পরম গুরু তিনি বলছেন, শাস্ত্র বলছেন যে যা কিছু হয়েছে আজকে আমি যেটা পারছি না এটা আমার দুর্বলতা। হ্যাঁ, অনেক সময় তো আমারও হয়, আমি যে আজকে বড় বড় কথা বলে বলছি আমারও হয়, কারণ একটা সময় পরে আমাদের সেই মন ততটা আমরা করতে পারিনি, জোর আনতে পারিনি। সেই অভ্যাসের নামই তো সাধনা। আমি এটা পারি, এইটা ধীরে ধীরে অভ্যাসের নামই তো সাধনা, কিন্তু আমরা এইটা করতে গিয়ে কি হয়ে যাই, আমরা উগ্র হয়ে যাই। অভ্যাস ধীরে 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 হোক না, আমার চেহারায়, আমার আচার আচরণে, আমার স্বভাব চরিত্রে উগ্রতা কেন প্রকাশ পাবে, কাজটা প্রকাশ পাক। তো সেই কারণে এখানে বলছেন যে শঙ্করাচার্য বলছেন যে কাজেই আমি আমার বন্ধু, আবার আমি আমার শত্রু। হিন্দুরা আত্মনির্ভরশীল, আমরা বিশ্বাস করি যে আমার কর্মের জন্য আমিই দায়ী। আমরা আবার এটাও বলি মানুষ অসাধ্য সাধন করতে পারে। নিজের সমস্ত কুসংস্কার, যাদের যা যা কুসংস্কার মনের মধ্যে আছে, এইটা জানার পর আমি রিকোয়েস্ট করব সবাই সেটাকে আইডেন্টিফাই করে এক ধাক্কায় বার করো। কুসংস্কার ধীরে ধীরে কখনো যায় না, এটা ভুল, এই মুহূর্তে ভুল, চিরকাল ভুল, তাই আমি এটা আর করব না। এইভাবে যদি, এটাকে বলে পুরুষাকার, এই পুরুষাকারকে জাগরিত করার নামই কিন্তু চেতনা বৃদ্ধি। এক ধাপ খেয়াল করে দেখবে, কেউ যদি একটা কুসংস্কার এই মুহূর্তে পুরুষাকার দ্বারা দূর করতে পারো, দেখবে সেই মুহূর্তে তোমার মনের জোর বাড়বে, কোনো সময়ের প্রয়োজনে সেই মুহূর্তে তুমি পরিবর্তন ফিল করতে পারবে। কুসংস্কারকে আইডেন্টিফাই করে দূর করো, এটা করলে এটা হয়। আমরা অ্যাকচুয়ালি কুসংস্কার আসে কোথার থেকে, আমরা দুর্বল হয়ে যাই আমাদের আশেপাশের লোকজনকে নিয়ে, আমার সন্তান, আমার স্বামী, আমার বাবা মা, আমার ভাই বোন, এই করতে গিয়ে আমরা কুসংস্কারে জড়িয়ে যাই। এটা বলেছে তাহলে এটা কর, তাহলে ভালো হবে, এই ভয়ে। কিন্তু আমরা যদি এই ভয়টা থেকে বেরিয়ে আসতে পারি যে প্রথম কথা কিচ্ছু হবে না, আমার এই সংস্কার পালনে কিচ্ছু হচ্ছে না, যা হচ্ছে সে তার কর্মফলে করছে, ভুল হলে তার কর্মফল, ঠিক হলে তার কর্মফল, আমার জন্য কিচ্ছু হচ্ছে না। এই এবং 2 নম্বর হচ্ছে আমার সাথে তার এ জন্মের সামান্য কয়েকটা 70, 80, 60, 65, এই তো 80, 85, 90 এর পরে তো মানুষের আর কিছু থাকেই না। 90 অবধি ধরে নিলাম একটা মানুষের আয়ু, এই 90 বছরের জাস্ট আমাদের সম্পর্ক। এই 90 এর পরে কত হাজার হাজার 90 আমার পরে রয়েছে, সম্পর্কে থাকছে না। তাহলে এইটুকু ছোট্ট কয়েকদিনের সম্পর্ক, তার জন্য আমরা সমস্ত আসল ব্যাপারগুলোকে ভুলে যাচ্ছি। এই পুরুষাকার দ্বারা কুসংস্কারকে ইমিডিয়েট যদি ত্যাগ করতে পারো, খেয়াল করে দেখবে সেই মুহূর্তে তোমার মনের জোর বাড়তে বাধ্য। সেই জন্য আমরা বলি মানুষ অসাধ্য সাধন করতে পারে, নিজের সমস্ত কুসংস্কার পুরুষাকার বলে দূর করতে পারে। শেষে দেখে তার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে। ভাগ্যের উপর নির্ভরতা নয়, আমার ভাগ্য আমারই হাতে। স্বামীজি বলছেন, এটা কোনো ছেলে খেলা টাইপের মানুষের কথা নয়। স্বামীজি বলছেন যারা কাপুরুষ, বোকা, তারাই ভাগ্যের কথা বলে। যারা বলবান, সাহসী, তারা বলে আমার নিজের ভাগ্য আমি নিজেই গড়ে তুলব। এবং তারা হয়তো সবটা পারলো না করতে, তারা হয়তো ফেলিওর হলো, কিন্তু তারা নিজের ফেলিওরের দায় আরেকজনের উপর চাপিয়ে দেবে না। তারা বলবে আমি এখন পারলাম না, আমি তারপরে পারবো, এ জন্মে পারলাম না, পরজন্মে পারবো, হেরে তো যাবে না তারা।
পুরুষাকার, তার মানে কি তারা উগ্র? না, তারা উগ্র নয়, তাদের পুরো জিনিসটা কিন্তু আরো শান্ত। উগ্র যারা, তারা তো অশান্ত, তাদের মন শান্ত নয় বলেই তারা একটার পর একটা ভুল আরো করতে থাকবে। কালকে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে হঠাৎ দেখি একটা স্কুটারে চড়া একটা লোক আর সাইকেলে চড়া একটা লোক, দুজনে দুটো উল্টো দিকে সরু রাস্তা দিয়ে আসতে গিয়ে ধাক্কা লেগেছে। খুব স্বাভাবিক, এবং দুজনেই তাড়াতে রয়েছে, প্রচুর লোকজন রয়েছে এবং তারা দুজনেরই রয়েছে। এই ধাক্কা লাগার জন্য তারাটা দেখে তারা দুজনেই দুজনের ওপরে তুই কেন করলি, তুই কেন করলি, চিৎকার চিৎকার, সারা বাজারের লোক জড়ো হয়ে গেল, হই হই করলো, দুজনের মধ্যে মারপিট লাগে লাগে অবস্থা। তারা ভুলে গেল বেসিক্যালি তারা কিন্তু তারার মধ্যে ছিল, তাদের একটু তাড়াহুড়ো ছিল, সেটা ভুলে গিয়ে তারা শুরু করলো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা। তার মানে কি তারা পুরুষাকার দেখালো, একজন ঘুষি পাকিয়ে তেড়ে তেড়ে আসছে, আরেকজন গলাবাজি করে মেরেই ফেললো বোধহয়, এরম চিৎকার করছে, তারা কি বিশাল পুরুষাকার দেখালো? না, যারা পুরুষাকারের লোক শান্ত স্থির, তাদের মধ্যে উগ্রতা নেই। যখন আমরা কুসংস্কার দূর করে শুভ সংস্কার ভেতরে দৃঢ়ভাবে স্থাপিত করার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের মধ্যে উগ্রতা আর স্থান পাবে না। আমাদের ঠিক উল্টোটা হয়ে যায়, আমরা মনে করি যেই উগ্র হয়ে গেলাম বেশি স্মার্ট হয়ে গেলাম। এটা চূড়ান্ত ভুল কথা। চিৎকার করে কথা বললাম, কড়া কড়া কথা বললাম, যা মানুষের মনকে ছিন্ন ভিন্ন করে দেবে, স্মার্ট হলাম? একদম না, বরং কথা কমে যাবে, সুন্দর কথা বেরোবে, যে কথা মানুষের মনে ঠাঁই পাবে, সেই হচ্ছে পুরুষাকার। এবং তাকে দেখলেই বুঝতে পারবে, যে দেখে একটা সম্ভ্রম, বাহ, একে দেখে ভরসা করা যায়, এর কাছে গেলে পজিটিভ একটা চিন্তা ভাবনা আসে, এর কাঁধে আমরা ভর দিতে পারি। দেখবে এরকম বহু লোক দেখতে পাবে, এর ওপরে দায়িত্ব দিয়ে দিতে পারি। সেই রকম লোক সে কি বলতে যায় যে দাও আমাকে দায়িত্ব দাও, দায়িত্ব দাও, বলতে যায় না, তার কাঁধে দায়িত্ব দিয়ে দেয় লোকে। কেন দিয়ে দেয়? কারণ তার উপরে ভরসা করা যায়, সেই কারণে। তা ভরসা কার উপরে করা যাবে? যার মধ্যে পুরুষাকার আছে। পুরুষাকার মানে পুরুষ হয়ে যাওয়া নয়, পুরুষাকার মানে ভেতরে সংস্কারকে বাতিল করে নিজের ভেতরে নিজেকে বন্ধু করে তোলা। আমি আমার বন্ধু, আমি আমার ক্ষমতাকে বাড়াতে পারছি, সেইটা যার যত বাড়বে তার তত উন্নতি। তাহলে আমাদের যেটা হলো যে পুরুষাকার দ্বারা আমরা পৃথিবী জয় করতে পারি, এবং এই পুরুষাকার দ্বারাই আমরা আত্মাকে উদ্ধার করতে পারি। সেই কারণে আমি আমার বন্ধু, আমি আমার শত্রু, এটা 5 নম্বর শ্লোকটাতে বলা হলো যে আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করতে হবে, পরিত্রাণ করতে হবে নিজের দ্বারা নিজেকে। পূর্ণিমা ভালো কথা বলেছো। এটা আমি আরেকবার পড়বো, মানে তোমার লেখাটা পড়ে তারপরে আমরা এগুলো নিয়ে আবার কথা নিশ্চয়ই বলবো। হ্যাঁ, কুসংস্কার মেনে আমরা ভুল করি, প্রচুর প্রচুর ভুল করি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, 6 নম্বরে তাহলে আমরা যাব এবার। 6 নম্বরটা জাস্ট আমরা শুরু করতে পারবো, কিন্তু সেইভাবে ব্যাখ্যা হয়তো করতে পারবো না। বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तितात्मैव शत्रुवत्। बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तितात्मैव शत्रुवत्। येन মানে যে, আত্মনা আত্মার দ্বারা মানে বিবেকযুক্ত মন দ্বারা। তাহলে আত্মা কাকে বলে? দেখো, বিবেকযুক্ত মনকেই আত্মা বলে। তাহলে মন, আত্মা, বুদ্ধি সব কিন্তু বেসিক্যালি একটা জিনিসেরই ক্রম পরিবর্তন। আত্মা এব, আত্মা দেহ এগুলোকে বলা হচ্ছে। জিত মানে বশীভূত, সাহ আত্মা সেই আত্মা বা সেই মন, তস্য সেই, আত্মনা মানে জীবাত্মার বন্ধু মিত্র, কিন্তু অনাত্মান মানে অনাত্মার অর্থাৎ অজিত আত্মার, আত্মা এব আত্মাই মানে অসংযত মনই, শত্রুবৎ শত্রুর ন্যায়
শত্রুত্বে শত্রুতায় বর্তেত প্রবৃত্ত হয়। মানে যে বিবেকযুক্ত মন দ্বারা আমাদের দেহ ইন্দ্রিয় বশীভূত হয়েছে, সেই সংযত মনই জীবের বন্ধু। আমাদের বন্ধুর জন্য আমরা বাইরে চতুর্দিকে দৌড়ে বেড়াই, কেউ কারোর বন্ধু নয়, কেউ কারোর শত্রু নয়। শঙ্করাচার্যের এই নির্বাণা শতকম সবাই বারবার করে মনের মধ্যে স্থাপন করে দিতে হয়, বারবার পড়ে। কেউ কারোর বন্ধু নয়, আমি কেউ নই, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আকাশ নই, শ্বাস নই, বায়ু নই, কিচ্ছু নই আমি। তাহলে আমার কে বা বন্ধু হবে, কে বা শত্রু হবে? হ্যাঁ, বন্ধু শত্রু কে হয়? আমার সংযত মনই জীবের বন্ধু এবং অসংযত মনই আমাদের শত্রু। কারণ শত্রু আমার অনিষ্ট করে, বাইরের শত্রু আমার অনিষ্ট করে। তাহলে আমার অনিষ্টকারী কে? আমার অসংযত মন, যে মন আমাকে ইন্দ্রিয়গামী করে তুলছে। এবং যত ইন্দ্রিয়গামী করে তুলবে, তত বেশি করে আমরা উগ্র হব, অশান্তিময় আমার জীবন হবে এবং জীবনের থেকে, শান্তির থেকে আমরা তত দূরে যেতে থাকব। তাহলে ভগবান বলছেন আমি আমার বন্ধু, আমি আমার শত্রু। তাহলে প্রশ্ন হচ্ছে, কখন আমি শত্রু আর কখন আমি বন্ধু? যে আত্মা আত্মাকে জয় করেছে, যে আত্মা আত্মাকে জয় করেছে, সেই আত্মাই আত্মার বন্ধু। এবং যে আত্মা জয় করতে অসমর্থ, সেই আত্মার শত্রু। এখানে কোন আত্মা? দুটো আত্মা, দেহাত্মা বা জীবাত্মা, এবং সেই জীবাত্মা যখন জ্ঞানে পরিণত হয়ে যান, তখন তিনি ব্রহ্ম বা তখন তিনি পরমাত্মা। তাহলে এই পরমাত্মা এবং আত্মা, এই দুটোর মধ্যে এবার খেলা চলছে। যে যখন আমি আমার এই আত্মা সেটা দেহের এই ভুলভুলাইয়ার মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছে, তখন যদি আমার এই কুসংস্কার, আমার দুর্বলতা, আমার অজ্ঞানতা এই আত্মাকে কন্ট্রোল করে আমার সুষুম্নাগামী রাস্তায় আবার ঢুকিয়ে না দিতে পারে, এমন কিছু কাজ করে যা আরো বেশি করে আমাকে চতুর্দিকে ছড়িয়ে মাথা ঘুরিয়ে দেবে, তাহলে সেই আত্মাই আমার এই আত্মার শত্রু। আর যে আত্মা বা যে পুরুষাকার আমার ভেতরে মাথাচাড়া দিয়ে তাকে টানতে শুরু করবে, মানে মনকে টানতে শুরু করবে, তখন সেই আত্মাই আমার বন্ধু। তাহলে যখন নিজের মনকে বশে আনতে যখন পারে না চতুর্দিকে, এবং আমরা কেউই মনকে বশে আনতে পারি না, কিন্তু দেখো আমরা চেষ্টা করি, সেই চেষ্টাটা হচ্ছে প্রথম সিঁড়ি। কারোর মনের মধ্যে, এটা আমি বহুবার বোধহয় বলেছি, যে অনেকে আছে দেখবে এই সমস্ত কিছুতেই শোনাতে পারবে না। যেই দেখবে যে এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে, ফুস করে স্ক্রল করে ঘুরে চলে যাবে, বা আস্তে আস্তে উঠে চলে যাবে, বা এটা আমার বিষয় নয়, আমি এই সমস্ত নিয়ে আলোচনা করতে চাই না। বহুজন আছে দেখবেন নিজে বলে যে আমি প্রচুর ঈশ্বরীয় সাধনা করি বা এই ধরনের যোগমার্গে আছি, কিন্তু কারোর সাথে আলোচনা করব না। কারণ আলোচনা করলে নিজের দুর্বলতা যদি বেরিয়ে যায় ভয় আছে, সেই জন্য আলোচনা করব না। কিন্তু যিনি সাধক বা যিনি নিজেকে উন্নত করতে চান, তিনি তাড়াতাড়ি করে আরেকজন যখনই দেখবে যে এই কথা হচ্ছে, ঈশ্বরীয় কথা আলোচনা হচ্ছে, আত্ম উন্নতির কথা আলোচনা করছে, তার মধ্যে যোগ দেবেন, সেখানে বসবেন। কিছু বলুক না বলুক, তিনি শুনে নিজেকে আরো ডেভেলপ করবেন, নিজেকে চর্চা করবেন, যে আমি যা জানতাম সেটা কি ভুল জানতাম, কি আমি যেটা জানি সেটা শেয়ার করি দুজনের মধ্যে, তাহলে সেটা আরো 2 2 4 হবে। তাহলে এই যেভাবে নিজেকে উন্নত করা, এটা সহজে কিন্তু মানুষের মনের মধ্যে আসে না। ঝট করে সে এখান থেকে চলে যাবে, না হলে সে গম্ভীর হয়ে বলবে যে আমি এই সমস্ত নিয়ে আলোচনা করতে পছন্দ করি না। হ্যাঁ, এটা আমার একেবারে নিজস্ব অন্তরের ব্যাপার, কাউকে বলবো না। তুমি তোমার সাধনার কথা নাই বলতে পারো, কিন্তু ঈশ্বরীয় তত্ত্ব কেন তুমি বলবে না? যত ঈশ্বরীয় তত্ত্ব আলোচনা হবে, তত বেশি নিজেকে আরো উন্নত করা হবে, নিজের বন্ধুত্ব বাড়বে। ভেতরে যেটুকু অসুর ভেতরে রয়েছে, সেগুলো ওই চর্চার মাধ্যমে দূর হবে। কিন্তু সেটা ইচ্ছে হলে তো। কিন্তু ইগো নামক অসুর তো আমাদের মাথা ময় একেবারে ধোঁয়াচা করে রেখে দিয়েছে। সেই ধোঁয়ার থেকে আমরা আর কিছুতেই বেরোতে পারি না। সেই কারণে যদি আমি বললে কোনোভাবে আমার ইগো হার্ট হয়,
সেই জন্য আমি বললামই না, অহংবোধ। তাহলে বলছেন যে আমাদের সকলের মধ্যে এক আত্মা রয়েছে, সেই আত্মা শান্ত, নির্বিকার, নির্গুণ, নিরাকার, সচ্চিদানন্দ স্বরূপ। কিন্তু আমাদের সেই আত্মা যখন নিজের অবস্থা ভুলে যাচ্ছেন, তখন তিনি মন হয়ে অজ্ঞানতায় পরিপূর্ণ হচ্ছেন, মায়ায় আচ্ছন্ন হয়ে থাকছেন। সেই আত্মার প্রকৃত স্বরূপ বোঝা সম্ভব নয়। মায়ায় আচ্ছন্ন মনই হচ্ছে আমাদের শত্রু, এবং এইটার থেকে উদ্ধারের উপায় এই যে শঙ্করাচার্য আমাদেরকে বলে দিয়েছেন যে আমি আত্মতত্ত্ব সম্পর্কে আলোচনা করে, আমি দেহ নই, আমি মনও নই, আমি বুদ্ধিও নই, আমি সেই পরম চিদানন্দ স্বরূপ আত্মা, যিনি সুষুম্নাগামী হয়ে শিব ও শক্তির মিলনে রত। সেই আমি কোনো ইন্দ্রিয়ের দাস নই, আমি কোনো চতুর্দিকে ছড়িয়ে পড়া ভুলভুলাইয়াতে ঘুরে পড়া একটা মূর্খ নই। আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত। আমাদের মধ্যে প্রচুর অশুদ্ধি থাকতে পারে, আমাদের অজ্ঞানতায় আমরা জন্মান্তরের সংস্কারে প্রচুর দুর্বল মুহূর্তে প্রচুর ভুল কথা, মিথ্যে কথা, অনেক কিছু আমরা করে ফেলতেই পারি। আমাদের মানব জীবনে এমন অনেক ঘটনা ঘটে, কিন্তু আমি যদি মনের মধ্যে কনস্ট্যান্ট সেটাকে ধরে বসে থাকি, আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো খারাপ কাজ করেছি, তার ফল আমার এইটার মধ্যে হচ্ছে, আমার বাড়িতে এই দুর্ঘটনা এই কারণে ঘটলো, আরো একটু গুটিয়ে গেলাম, আরো বেশি করে সেইটা হবে। কিন্তু আমি পুরুষাকার দিয়ে, আমি শুদ্ধ, আমার যেটা আমি ভুলের জন্য ওই কাজটা হয়েছে, সেই ভুল থেকে আমি নিজেকে ঝট করে তুলে ফেললাম, একদিনে এক মুহূর্তে আমি নিজেকে তুলে ফেললাম। সাধু সন্ন্যাসীরা বলেন যে আমাদের কি মনের মধ্যে, আমি বহু সাধু সন্ন্যাসীদের সাথে যারা রীতিমতো সত্যিকারের জ্ঞানী, এমন অনেকের সাথে আমি কথা বলেছি যে তাদের মনের মধ্যে কি কোনো দুর্বল মুহূর্ত আসে না? আসে, তাদেরও আসে, আমাদের মতন আসে, কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? তারা মুহূর্তের মধ্যে সেখান থেকে বেরিয়ে যেতে পারেন, তাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা নিয়ে তারা কাঁধে করে বয়ে নিয়ে বেড়ান না। এটাই তাদের সাথে আমাদের পার্থক্য। তাহলে আজকে আমরা এইটাকে, এই 6 নম্বরটাকে আমরা আগামী দিন আরো একটু ইলাবোরেটলি করব, যদিও মোটামুটি এই দুটোই একই ধরনের কথা, খুব আহামরি কিছু বলবার নেই, অল্প একটু বললেই আমাদের 6 নম্বর শেষ হয়ে যাবে। আমরা আগামী দিন থেকে 6টা একটু শুরু করে 7এর দিকে আবার এগিয়ে যাব। তাহলে আলটিমেটলি আমরা কি জানলাম? যে বাসনাযুক্ত মন হচ্ছে আমাদের শত্রু, বাসনাহীন মন হচ্ছে আমাদের বন্ধু। আমাদের মন যখন নিজেকে চিনতে পারবে, সেই মন শান্ত হবে, শান্ত হয়ে বুদ্ধির সাথে লয় পাবে, এবং বুদ্ধির সাথে লয় প্রাপ্ত মনই হচ্ছেন স্থির বুদ্ধি। এই স্থিরা বুদ্ধি কিন্তু আমাদের আত্মা, যেই আত্মাই যখন পূর্ণ জ্ঞানে পরিণত হবে, তখন সেই কিন্তু সুষুম্নাগামী হয়ে পরমাত্মার সাথে মিলিত হবে। এই স্থির বুদ্ধি সম্পন্ন আত্মাই কিন্তু শেষ কথা। আর আমাদের শত্রুও আমরা, আমাদের বন্ধুও আমরা। এখান থেকে বের হয়ে আসাটাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য। এটাই ধ্যান যোগে করা হয়, এটাই আমাদের সাধনাতে করা হয়, যে আমার আমিটাকে চেনা। ব্যাস, এটাই কিন্তু। এবার কিভাবে চিনব, তার হাজারটা প্রসিডিওর আছে। যার জন্য যেটা সুবিধা হবে, যার যেটা ভালো লাগবে, সে সেটা দিয়ে চিনবে। কেউ বৈষ্ণবতন্ত্রে চিনছে, কেউ তন্ত্র সাধক হয়ে চিনছে, কেউ ভক্তি যোগে চিনছে, কেউ জ্ঞান যোগে চিনছে। যেভাবে খুশি চিনলেই হলো, উদ্দেশ্যটা হচ্ছে চেনা। তা আজকে আমাদের 5 নম্বর হয়েছে, 6 নম্বর প্রায় শেষ, অল্প একটু বললেই আমাদের 6 নম্বর হয়ে যাবে। আমরা আবার আগামীকালকে নোটিশ তোমরা অবশ্যই ফলো করবে। আমি নোটিশটা দিতে হয়তো কিছুটা রাত হয়ে যায়, কিন্তু আমি রাত্রিরেই নোটিশ দিয়ে দেবো। যদি কেউ রাত্রিরে দেখতে না পারো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে যে আমারটা আছে কিনা। তাহলে আজকে আমাদের এইটুকুই, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা তোমরা রেগুলার আসছো, তোমরা এই জিনিসটাকে, আমাদের এই যে আলোচনা, এই আলোচনাটাকে না পুরুষ নারী বাচ্চা বুড়ো নির্বিশেষে সবার মধ্যে ঢোকাবার চেষ্টা করো। কিভাবে ঢোকাবে তাদের এটা তোমরাই জানবে, যে আয় চল বিভিন্ন রকম ভাবে চেষ্টা করো। কারণ সবার মনের মধ্যে শাস্ত্র জ্ঞানের অভাবই কিন্তু আমাদের
মানে এই অবক্ষয়ের কারণ। যেভাবে খুশি হোক বাড়িতে জোরে চালিয়ে রাখো। কোনো সময় তাদের বন্ধু বান্ধব আয়, দুজনে একসাথে শুনি, দেখি কি হয়, কোনো না কোনো ভাবে। তারপরে আলোচনা নিজেদের বাড়িতে হোক, বন্ধু বান্ধবের মধ্যেও, আজকে কি শুনলাম, ইন্টারেস্ট গ্রো করা অন্যের মধ্যে। এইটার মানে কি, তর্ক করো, সেই তর্কের মাধ্যমে নতুন নতুন জিনিস বেরিয়ে আসবে। যেভাবে হোক মনের মধ্যে সবাইকে ঢোকাও। এবার যারা লাইভে থাকতে পারবে না, নতুন, তাদের পক্ষে বুঝতে অসুবিধা হবে, তাদেরকে ইউটিউব চ্যানেলটাতে যেতে বলো, শুরুর থেকে শুনতে বলো। আমাদের কথামৃতও ধীরে ধীরে ঢুকছে, গীতার 3য় অধ্যায় আমাদের শুরু হয়ে গেছে, ওখানে ঢোকানো। প্রথম থেকে শুনতে তাদেরও সময় লাগবে। ইন্টারেস্ট যেভাবে হোক, যারা রেগুলার শুনছো এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে, সামাজিক দায়িত্ব, যে আমরা এই কথার মাধ্যমে সমাজের মনে কিছু শুভ চিন্তা ঢোকাতে যেতে পারি। এটুকু। ভালো থেকো। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे आत्मसंयम योग नाम 6ोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই। আমি যেদিন যেদিন আসতে পারবো না, পুরনোগুলো নিয়ে শুনে নিজেদের চর্চাটুকু চালিয়ে যেও।